তাহলে আমরা গাড়ি আটকাইবো সব মেয়ে লোক মিললে, কারণ আমরা রাস্তাঘাটে টুকটুক সাধারণত টুকটুক যাইতে পারে না, একটা রুগী আইলে আমরা টুকটুক দিয়ে রুগী লিয়ে যাইতে পারি না, এই রাস্তাঘাট ভাঙ্গা এমন পরিস্থিতি হয়েছে। दलाय हांखरनि बिसिमुनो खबजाक 48 करमसरा बखास्तेव गोरों गोरों थायो दैसानि हासिङो रायदा जाया तिखाय टिसावै सालब्रमनो गामिनि लुखरक दैतुकनानि जिंजालो गलाय लायमानि मांफिले बेलायखेनो नुकजागै दङ आबो हायखेनो हायनो हाय मनो एवसि पारातै मनो गां दैमानि हासिङनो रायदा जाया तिखाय टिसावै सालब्रमनो गामिनि लामातै मालखुम कतर कतर हाबै लामा हामिया खलाय खालाममानि यागोलखे आ लामा हामियानि बागै सरकारनो केबेंगै लाहार कासनो नांनाय ताबुक आबोनि दाय साबोनानाय खरांथि सालायजाक गामिनि लुखर खोनायनायदि बरनि खुक्तै तामुसाका এই সকাল 6টার থেকে সন্ধ্যা 6টা অবধি বালু গাড়ি যাইতে যাইতে আমরা রাস্তা জলের পাইপ ভাঙ্গা একদম বাড়ি ঘর একটা খারাপ, জলের পাইপ ভাঙ্গা বাড়ি ঘর ভাঙতাছে। আমরা রাস্তাটা ঠিক থাকতো, বালু যাতে এইভাবে বড় গাড়ি যেন যায়, রাস্তা হলো ছোট, বালু গাড়ি যায় বড় বড়, তাতে আমরা অনেক ক্ষতি হইতাছে। যিনি এখানে কাজ করে ওর নাম জানেন না আপনারা? জানি না। আপনার নাম দিদি? প্রতিভা পাল, এফার নাম পুরান গোডাউন পাড়া। কোন ব্লকে আনরে? মনু। এদিকে যে হারে ইলিগেল ভাবে বালু তোলা হচ্ছে, দেখুন আপনারা পিছন দিকে ক্যামেরা ঘোরালে দেখতে পারবেন নদীর থেকে মেশিন দিয়ে বালু তোলার ফলে পুরা পার ভেঙে নদী এই সাইডে চলে আসছে। আমাদের নদীর পার আরো ছিল ওইদিকে চড়া, কিন্তু বালু তুলতে 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 আপনারা দেখতে পারবেন ভিডিও ফুটেজ পিছে আপনারা করলে এই বালু তুলে পুরা নদীর পার ভেঙে অবস্থা কাহিল। এটা যাতে বন্ধ হয় আমি গভর্নমেন্টের কাছে অনুরোধ রাখবো, এটা একটু দেখার জন্য। যিনি এগুলো কাজ করে কন্ট্রাক্টর হিসেবে বালু তুলে ওর নাম জানেন? ওদের নাম তো আমরা জানি না কে তুলে না তুলে, কারণ লেবাররা আসে, মেশিন দিয়ে বালু তোলা হয়, গাড়ি দিয়ে লোড হয়, চলে যায়, কে মালিক কে মালিকানা এটা তো আমরা জানি না। কিন্তু এটা তো যেভাবে নদীর বালু তোলা হচ্ছে পার ভেঙে অবস্থা কাহিল, আর মেশিন দিয়ে তো এটা এলাও না, আর সেই পাড়ার মানুষ যেতে পারে না, আসতে পারে না। হ্যাঁ, এখন কি চান আপনারা? আমরা চাইছি যে এই যেভাবে ইলিগেল ভাবে বালুটা তোলা হচ্ছে, নদীর পার ভাঙছে, মানে সামনের দিনে আমাদের এই সমস্যার সম্মুখীন হতে হবে। বন্যা আসলে পুরো পার ভেঙে জল টল এই যে পাম্প হাউসটা ভাসিয়ে নেবে যে হারে বালু তুলছে, এটা যাতে বন্ধ হয়। কতদিন ধরে এভাবে? দীর্ঘদিন, প্রায় কয় বছরই বছর 1.5 বছর ধরে এরকম যে বালু তোলা হচ্ছে, নদীর পার ভাঙছে, এটা যাতে বন্ধ হয়, এটাই আমাদের চাওয়া। দাদা, আমরা এখানে আজকে আয়া দেখতে পাইছি যে মনো নদীর থেকে বালু তোলা হয়েছে, এটা কি লিগেল ভাবে করা হয়েছে? লাইসেন্স আসেনি? যে কাজ করে তার নাম রাজু সাহা। কত বছর ধরে এখানে কাজ করে? না আমি তো বেশি দিন হয়েছিলাম। না আপনি না, আপনার কন্ট্রাক্টর হয়ে গেছে বাক্কা ক্ষুদ্র কেমন বয়স হইবে, বছর ওখানে কিছু নেই না। এটা কি পারমিশন লাইসেন্স আসেনি? ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে লাইসেন্স আছে না? নদীর থেকে বালু তোলা পারমিশন আছে না? স্টাফ তো আয়া গেছে, কিছুদিন আগে আয়া গেছে, দেখতেও গেছে। আমরা এখানে পাবলিকের অপিনিয়ন আমরা শুনতে পাইছি যে অবৈধভাবে এখানে বালু টানা হয়েছে, রাস্তা খারাপ করতেছে, হ্যাঁ ধীরে ধীরে আস্তে আস্তে সাইটে ভাঙতেছে, এই নিয়ে তারা খুব দুঃখ প্রকাশ করতেছে। কি বলবেন আপনি এই বিষয় নিয়ে? আমি কি বলবো, এখন মালিকাই হোক না, মালিকের লোকের কথা কোন আপনাকে, আমরা কি আমরা তো লেবার মানুষ, আমরা তো ইয়ে নাই না, আমি তো কাজ করি, পয়সা পাই, হাজিরা পাই। আগে কোনো সময় এরকম পাড়ার লোককেও এসেছিল না এই সমস্যা নিয়ে না জানার মতো? আপনার নাম দাদা? শৈলেন দাস।